এবার ওই বণিক কয়, এটা আমার কামালিয়াত না, এটা আমার আল্লাহর খেলা। আমি কোরআনটাকে পড়লাম, এই কোরআনটা পড়ার কারণে দানব উঠতে পারে নাই, কোরআনটা পড়ার কারণে দানব আমারে ধরতে পারে নাই। এমনকি দানব ভয়ে সমুদ্রের মধ্যে চলে গেল। মালদ্বীপের লোকেরা কয়, আরব্য বণিক প্রতি বছর পর পর, 1 বছর পর পর একটা দানব ওঠে, আর এই দানবের জন্য সাগরের কিনারার মধ্যে আমরা একটা ঘর বানাইলাম, আর এই ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আমাদের দেওয়া লাগে, ফুটফুটে কন্যা সন্তান। ওই কন্যা সন্তান দিলে দানবটা ওইটা কন্যা সন্তানের রক্ত পান করে, রক্ত পান করে আবার সে ওই জায়গার মধ্যে চলে যায়, সমুদ্র থেকে লাফ দিয়া ওঠে, ওই কন্যা রক্ত পান করে আবার ওই জায়গায় ঢুকে যায়। কিন্তু এবার আমরা চোখের পানি ফেলায় কেন কান্না করি জানো? এইবার যে মেয়েটার নাম আসলো, এই মেয়েটা হলো আমাদের যিনি রাজা, আমাদের বাদশার মেয়ে, বাদশার কন্যার ব্যাপারে এবার নাম চলে আসলো লটারির মধ্যে তার নাম। এখন তো তাকে যে দেওয়া লাগবে। বাদশা কয়, আমার মেয়ে গেলে অসুবিধা নাই, আমার মেয়ে যাবে, তোমাদের প্রজাদের মেয়ে যদি যাইতে পারে, প্রজাদের মেয়ের রক্ত যদি খাইতে পারে, আমি বাদশার মেয়েকেও খাইলে অসুবিধা নাই। কিন্তু আরব্য বণিক রে, আমরা চাই না বাদশার মেয়েরে দেওয়ার জন্য, কিন্তু লটারির মধ্যে যার নাম আসে তারই নাম দেওয়া লাগবে, তারই দেওয়া লাগবে, নাহলে দানব জীবনেও কোনোদিন অন্য কোনো মেয়ে রক্ত পান করবে না। আরব্য বণিক বলে, এই ব্যাপার বুঝি, এই জন্য তোমাদের মন খারাপ, চলো না রাজার দরবারে আমারে নিয়ে যাও, বাদশার দরবারে আমারে নিয়ে যাও, রাজার দরবারে আমারে নাও। যখন ওই আরব্য বণিকের ধইরা বাদশার সামনে নিয়ে গেল, বাদশার সামনে গিয়া কয়, বাদশা রে, আমি আরব্য একজন বণিক, আরব সাগর পার হইয়া ভারত মহাসাগরের মালদ্বীপের মধ্যে তোমাদের কাছে আমি আসলাম। হাই রাজা, তোমার মেয়ের নাম নাকি আসছে দানব, নাকি তোমার মেয়েরে খেয়ে ফেলবে, রক্তগুলো খেয়ে দানব নাকি প্রতি বছর বছর আইসা চইলা যায়। কয়েক কথা তো সত্য, তোমার কে বললো? কয়েক প্রজারা বললো। আমার কে চিনাইছে? কয়েক প্রজারা চিনাইছে। আমি আপনার দরবারে আসলাম। রাজার দরবারে যায় কয়, রাজা রে, এখন আপনি বলেন, যদি আপনি আমার একটা শর্ত মানতে পারেন, আমি একটা কথা বলবো, যদি এটা মানতে পারেন তাহলে আপনাদের কি বড় বিপদ থেকে আমি বাঁচাইয়া দিব। মূলত আমার বাঁচানোর যোগ্যতা নাই, আমি হয়ে যাব অশ্লীলা, আপনাদের বাঁচাইবে একজন, চিল্লা বলেন তার নাম। বাদশাকে অসুবিধা নাই, তুমি যদি পারো তাহলে অসুবিধা নাই, চলো তুমি যা বলবা আমরা তাই মানবো। যদি এত বড় বিপদ থেকে বাঁচাইতে পারো, যদি এত বড় মুসিবত থেকে বাঁচাইতে পারো, তাইলে তুমি যা বলবা আমরা তা শুনবো। কারণ এই বিপদ তো বড় বিপদ, প্রতি বছরে এটা কন্যা দেওয়া লাগে। ঘরের মধ্যে মাইয়াটারে রেখে আসলে রক্তগুলো পান করে দানবাবার সমুদ্রের মধ্যে চইলা যায়। বাদশা রাজি হয়ে গেল। এবার যে রাতের বেলা ওই নারীরে ওই ঘরের মধ্যে দিয়ে আসবে, বছর ফিরে আসছে, আজকে কোনো নারীরে দেয় না। সঙ্গে সঙ্গে আরব্য বণিক কয়, কোনো নারীর ওই ঘরের মধ্যে দেওয়া যাবে না। আরব্য বণিক নিজেই চলে গেল। আরব্য বণিক ওই ঘরের মধ্যে গিয়া রাতের বেলা বসে রইল। রাতের বেলা দানব লাফ দিয়া উঠছে, কে রে? ঘরের মধ্যে কোনো নারী নাই, তুই কে? আরব্য বণিক কয়, আমি আমার রবের সাধারণ এক বান্দা, তবে সাধারণ বান্দা আমি হতে পারি, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, চিল্লা পড়া যাবে কি মারহাবা। দুনিয়াতে আমি এক সাধারণ ব্যক্তি হতে পারি, জানো না দানব, জানো না আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে। 30 পারা কোরআন নিয়ে ঘরের মধ্যে আমি আইছি। দানব কয়ে, তুই 30 পারা কোরআন জানলে কি হয়েছে? তুই এখান থেকে চলে যা, মালদ্বীপের একটা মাইয়ার এখানে আন, আমি রক্ত পান করে পরে আবার আমি পানির মধ্যে চলে যাব, এখান থেকে বাঁচতে হইলে চলে যা। যখন ধমক দিয়া তারা দেয়, ধমক দেয় বারবার তারা দেওয়ার লক্ষ্যে আরব্য বণিক তো যায় না, সঙ্গে সঙ্গে পড়তে লাগলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন।
ইয়াসিনের আওয়াজ দিতে লাগলো, পড়তে লাগলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিন পড়তে লাগলো, ঘরের মধ্যে আর রব্বা বনিকটা পড়তে লাগলো। দানব সঙ্গে সঙ্গে কয়, এমন একটা সূরা তুই ধরছত রে, এমন কোরআন তুই ধরছত রে, কোনদিন আমি এখানে আসতেও পারবো না, তোর কাছেও আমি বিটতে পারবো না। এটা বইলা সঙ্গে সঙ্গে দানব সমুদ্রের নিচে চলে গেল। যাওয়ার পথে আরব বণিকে দেখা হয়, মালদ্বীপের লোকদের জানাইয়া দিও, তুমি যতদিন পর্যন্ত এই কোরআন সিনার মধ্যে রাখবা আর এই কোরআন দ্বারা নিজের জিন্দেগি বাস্তবায়ন করবা আর সূরা ইয়াসিনের আমল যদি করো, আমি দানব জীবনেও কোনোদিন মালদ্বীপে আর উঠবো না। আর এখানে এসে কোনো কন্যার মধ্যে আমি রক্তচক্ষু দেখাইয়া তার দেহ থেকে রক্তগুলা পান কইরা আমি নদীর মধ্যে সমুদ্রের মধ্যে আর জীবনেও কোনোদিন যাব না, মানে উঠতেও পারবো না, যেতেও পারবো না, সূরা ইয়াসিনের প্রভাবে, তিলাওয়াতের প্রভাবে। এবার রাত চলে গেল, ফজর হয়ে গেল। সবাই তো জানে আর রব্ব বণিক নাই, দানবরে খেয়ে ফেলছে। ফজরের নামাজের পরে মালদ্বীপের সহ হিন্দুরা পাশা রাজা সহ সবাই মিল্লা ইসা দেখে আর রব্ব বণিকটা সে জীবিত আছে, সে মরে নাই, তাকে কোনো আসর দেওয়া হয় নাই, সে শুয়ে আছে। সব লোকেরা ওর দরবারে যায় আর যায়, ও আরব্য বণিক, এমন কি আমল তুমি করলা, এমন কি কাজ তুমি করলা যে কারণে দানব তোমারে খাইতে পারে নাই, ওই দানবের হাত থেকে তুমি বাইচা গেলা, একটু বলো না, তুমি আমাদের এমন বড় বিপদ থেকে বাঁচাইয়া দিলা। এবার ওই বণিক কয়, এটা আমার কামালিয়াত না, এটা আমার আল্লাহর খেলা। আমি কোরআনটাকে পড়লাম, এই কোরআনটা পড়ার কারণে দানব উঠতে পারে নাই, কোরআনটা পড়ার কারণে দানব আমারে ধরতে পারে নাই। এমনকি দানব ভয়ে সমুদ্রের মধ্যে চলে গেল, জীবনও কোনোদিন আর আসতে পারবে না, জীবনও কোনোদিন আর আমারে ধরতে পারবে না। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে এবার জানায়া দেয়, এই মালদ্বীপের লোকেরা, তোদেরকে আমি দানব থেকে বাঁচাইয়া দিলাম, আমি বলছিলাম আমি যাহা বলে তোমরা তা মানবা, অসুবিধা নয়, তুমি যেই বড় বিপদ থেকে বাঁচাইলাম, মুসিবত থেকে বাঁচাইলাম, তাহলে কেন তোমার কথা মানব না? তাহলে তোমাদের একটা দাওয়াত দেই, জীবনে কোনোদিন নেই মালদ্বীপের মধ্যে কোনো দানব সমুদ্র থেকে আইসা তোমাদের ধরতেও পারবে না, তোমাদের কারো উপরে কোনো আঘাতও করবে না। একটা বাণী আছে, এই বাণীটা অন্তরের মধ্যে গেঁথে নাও। ওইটা কি রে? ওইটা কালেমা। তোমরা সবাই কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, লা ইলাহা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। মদিনার নবী কয়, উম্মতেরা রে, দুইটা জিনিস আমি তোমাদের মাঝে দেখে গেলাম, একটা হলো কোরআন, 2 নম্বরে সুন্নাত। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে সুন্নাত রাসূলি, তুমগো রাসূলের, তুমগো পয়গম্বরের সুন্নাত। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে সুন্নাত রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর সুন্নাত আর রবের কিতাব তোমাদের মাঝে রেখে গেলাম। যদি দুইটা তোমরা আঁকড়ে ধরতে পারো, জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবা না, জীবনে কোনোদিন লাইনচ্যুত হবা না, লাইনের বাইরে যায় অন্য লাইনে যাবা না।
উম্মতেরা রে, আল্লাহ পাকের জন্যই জানায়া দিল। নবী উম্মতেরা বলেন, 1 নম্বরে ইতোয়াত আমার আল্লাহর, 2 নম্বরে ইতোয়াত পয়গম্বরের। আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, তাহলে কোরআন দিয়া জিন্দেগি চালাবেন। আর 2 নম্বরে রাসূলের ইতোয়াত, আমার পয়গম্বরের আনুগত্য। পয়গম্বরের আনুগত্য নিয়ে আগাইবেন রে বাবা। কেমনে করবেন? আমার নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা নাই, আপনি মিথ্যা বলতে পারেন না। আমার নবীর জিন্দেগিতে ওয়াদা করে খেলাফ নাই, আপনি ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে পারেন না। আমার নবীর জিন্দেগিতে আমানতের খেয়ানত নাই, আপনি আমানতের খেয়ানত করতে পারেন না। আমার নবীর জিন্দেগিতে জীবনে কোনোদিন আমার নবী কাউরে গালি দেয় নাই, আপনি জীবনে কোনোদিন কাউরে গালি দিতে পারেন। কিন্তু নবীজি এদারে মদিনার ইসলাম দিয়া এমন পরিমাণে এদারে আমার নবী এমনভাবে এদের করেছেন, গড়ে তুলেছেন। নবী ইন্তেকালের আগে বইলা দিয়ে গেছে, খৈরুল কুরুনি কারনি, সর্বোত্তম যুগ হলো আমার যুগ। নবী দুনিয়াতে আসলেন, ওই যুগ ছিল অন্ধকারের যুগ। কিন্তু আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ইন্তেকালের আগে, নবী বইলা গেলেন, আমার যুগের মতো শ্রেষ্ঠ যুগ এই জগতের মধ্যে আর হতে পারে না। কেমনে করলেন? আমার নবী মাইরা মাইরা পিঠা পিঠা করছে এমন না, নবীর আদর্শ দিয়া, নবীর আখলাক দিয়া, নবীর চরিত্র দিয়া, আমার নবীর আচরণ দিয়া এমনভাবে এদের কাছে আনলেন, এরা আমার নবীর জন্য জীবন দেয়, আমার নবীর জন্য এত পরিমাণে ত্যাগ করে, এরা স্যাক্রিফাইস করে, এরা নবীর জন্য নিজের জান কোরবান করে, নবীর জন্য মালও কোরবান করে দেয়। আমার নবী খালি বলতে দেরি, ঘর থেকে সব নিয়ে আমার নবীরে দিয়া দিতে দেরি নাই। আমার নবী বলতে দেরি, সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে দেরি নাই। ও আল্লাহর বান্দারা, এই সাহাবায়ে কেরামদের মধ্যেই তো একজন হলো হানজালা। যেই হানজালা আমার নবীর জন্য বড় পাগল পাড়া, নবীর এত পরিমাণে একা আশেক সাহাবী। যে হানজালার ব্যাপারে আমার নবী বললেন, হানজালা রে, তুমি তো নতুন বিয়া করলা, বাসর ঘর উদযাপন করবা, তুমি যাও, আমি নবীর রুখসত দিয়া দিলাম। এটা বলার পরে হযরত হানজালারে পাঠিয়ে দিল, ও হানজালা তুমি যাও, তুমি বাসর ঘর উদযাপন করো, উহুদের ময়দানে যাওয়া লাগবে না। এই কথা বইলে আমার নবী হানজালারে পাঠিয়ে দিল। ওদিকে আমার নবী সহ সাহাবায়ে কেরামেরা এরা উহুদের ময়দানে যুদ্ধের জন্য চলে যায়। হানজালা বাসর ঘরে বাসর রাত উদযাপন করে যখন গোসলের জন্য গোসলখানায় যায়, এমন হালাতে কে যেন আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আমার নবী নাই রে, নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, নবী নাই, নবীরে মেরে ফেলা হয়েছে, নবীকে দুনিয়া থেকে বিদায় করে শহীদ বানিয়ে দেওয়া হয়েছে। হযরতে হানজালা কয়, এই গোসলটা আমি কার জন্য করব? আমার নবী বুঝি নাই, অথচ আমার মায়ার নবী আমারে রুখসত দিয়া নিজে যুদ্ধের ময়দানে গেল। আমার নবী আমারে এত ভালোবাসলো, নবীর জন্য আমি কি করতে পারলাম? দৌড়ে বিবির দরবারে যায়, আর যা বলে, বিবি আমার তরবারি দাও, আমি তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে যাব। বিবি কয়, স্বামী রে, আপনার তো গোসলটা ফরজ হয়ে গেছে, আগে আপনি যাবেন গোসল করার জন্যে, গোসল করে এরপরে আপনি যাবেন যুদ্ধের ময়দানে। হযরতে হানজালা কয়, ও বিবি আমার, না না, তোমার দিলের মধ্যে কি আমার নবীর প্রতি কোনো প্রেম নাই? তোমার দিলের মধ্যে কি আমার নবীর প্রতি কোনো মায়া নাই? আমার নবী দুনিয়ায় নাই রে। বিবি রে, তরবারিটা আমার হাতের মধ্যে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাইয়া আমি যুদ্ধের ময়দানে কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করব। আমার গোসলের কথা আমার মনে নেই, আমি ভুইলা গেছি যখন শুনছি আমার নবী দুনিয়ায় নাই। বিবিকে বারবার বারণ করে, বিবিও বারণ করে। বিবি লাশ মুহূর্তে কয়, তরবারি দিয়া দিলাম, যাও যুদ্ধের ময়দানে নবীর প্রেম নিয়ে যাও, তবে ফরজ গোসল করো নাই, গোসলটা কইরা গেলেই ভালো হইতো। হযরতে হানজালা তরবারিটা হাতের মধ্যে লইয়া উহুদের ময়দানে রওনা করলেন, যুদ্ধ করলেন জোশ নয়া, নবীর প্রেম লয়া, ভালোবাসা লয়া। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে বহু কাফের রে, বেঈমান রে জাহান্নামের মধ্যে পাঠায়া দিয়া একটা পর্যায়ে অনেকগুলা কুফফারদের মাঝে পড়ে গেল। হযরতে হানজালা রে এমন ভাবে আঘাত করলো, উনি দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করলেন। এরা মরে না, এরা দুনিয়ার মধ্যে এরা জীবিতই হয়ে থাকে, কারণ কবরের মধ্যে আমার আল্লাহ সুহাদায়ে কেরামের আমার আল্লাহ রিজিক দেয়, এদের আল্লাহ জান্নাতি খাবার খাওয়ায়। আল্লাহ বলছে, জীবনও কোনোদিন কোনো সুহাদাদারে তোমরা মৃত বলো না, এরা জীবিত। চিল্লা বলেন ঘোষণা কা।
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক জানায়া দিলেন 104 নম্বর আয়াতে, এই বান্দারা, যেই মুমিনেরা, যেই মুসলমানেরা আমি রবের ধর্মকে সমুন্নত করতে যায়, জমিনের মধ্যে তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দেয়, এদের জীবনেও কোনোদিন তোমরা মৃত বলো না, এরা জীবিত। তোমরা যদিও বুঝো না, জানো না, বালহুম ইয়ারজাকুন, এরা কবরের মধ্যে গেছে, আমি আল্লাহ এদের ছেড়ে যাই নাই। এরা দুনিয়াতে আমি আল্লাহরে বড় করছে, কবরের মধ্যে আমি আল্লাহ ভুলে যাই না। জান্নাতি খাবার ফেরেশতাদের মধ্যে পাঠাইয়া একটা জীবিত মানুষের কবরের মধ্যে জান্নাতের বাগান বানায়া আমি আল্লাহ এদের খাওয়াই। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। শাহাদাতের পেয়ালা পান করলেন হযরত হামজালা। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি বললেন সাহাবায়ে কেরামেরা, রে আমার কত সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল উহুদের ময়দানে, শুহাদাদের খাতার মধ্যে নাম উঠে গেল। সাহাবীরা রে, উহুদের ময়দানে আমার সাহাবায়ে কেরামদের লাশগুলো তোমরা একসাথে করে নাও। যখন সবগুলো লাশ একসাথে করা হলো, নবীজি অর্ডার করলেন, এদের একজনেরও গোসল দেওয়া যাবে না, বিনা গোসলে কবরে দাও। কারণ শুহাদায়ে কেরামদের বিনা গোসলে কবরের মধ্যে দেওয়ার কারণ হলো হাসরের ময়দানে শুহাদায়ে কেরামেরা যখন আল্লাহ পাক ইসরাফিলের ফুয়ার আওয়াজে কিয়ামতের ময়দান কায়েম করবে, এই শুহাদায়ে কেরামেরা রবের দরবারে যাবে। কারো হাত নাই, কারো পা নাই, কারো কান নাই, কারো চোখ নাই, কারো মাথার অর্ধেক নাই, মাথার খুলি উড়ে গেছে, এমন হালাত, এমন রবের দরবারে দাঁড়াবে। আল্লাহ বলবে, তোমরা কারা? এরা বলবে, আমরা শুহাদা। আল্লাহ গো, দুনিয়াতে ইসলাম কায়েম করতে যাইয়া আমরা দুনিয়ার মধ্যে আমাদের হাত হারাইলাম, আমাদের পা হারাইলাম, আমাদের কান হারাইলাম, আমাদের চোখ হারায় ফেললাম, আমাদের মাথা হারায় ফেললাম। আমরা এই কারণে এই অবস্থায় কোনো গোসল দেওয়া হয় নাই, কবরের মধ্যে দাফন করা হলো। যখন এই অবস্থায় শুহাদায়ে কেরামেরা যাবে, আল্লাহ বলবে, এই শুহাদায়ে কেরামেরা, আজকে আমি আল্লাহ তোদের জন্য যে জান্নাত বানাইলাম, তোদের জন্য কোনো মিজানের দাড়ি পাল্লা নাই, তোদের জন্য কোনো হিসাব নাই। আমি আল্লাহ বলে দিলাম, বেলা হিসাব জান্নাতে ঢুকে যা। মায়ার নবী বললেন, সব সাহাবায়ে কেরামদের লাশ একসাথে করে দাও। একটু পরে একটা নারী দৌড়ে আমার নবীর সামনে আইলো, আয়া কয়, নবী, সবাই রে গোসল ছাড়া দাফন দিল, আমার স্বামী রে গোসল ছাড়া দাফন দিবেন না। কে তোমার স্বামী? কয়, আমার স্বামী হলো হামজালা। এই হামজালারে তো আমি পাঠাইছিলাম, বাড়ির মধ্যে গেল, বাসরাত উদযাপন করলো, কোন সবে আবার যুদ্ধের ময়দানে আসলো। বিবি চোখের পানি ফেলে কান্দে আর কয়, পয়গম্বর আপনি দুনিয়ায় নাই। এই কথা শোনার পরে আমার স্বামী বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, তরবারি নিয়ে জোশ লইয়া যুদ্ধের ময়দানে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী গো, আমার স্বামীর ফরজ গোসল হালাতে উনি বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন। আগে গোসল দিবেন, এরপরে দাফন কার্য সম্পাদন করবেন। আমার নবী কয়, সাহাবায়ে কেরামেরা, আমার হামজালার লাশটারে দেখো, খুঁজে আমার সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, কিন্তু হামজালার লাশ তো দুনিয়া কোথাও পাওয়া যায় না। উহুদের ময়দানে গেল, সব জায়গায় সবার লাশ পাওয়া যায়, কিন্তু হামজালার লাশ পাওয়া যায় না। আমার নবী কান্দে আর ডাক দে, আমার আল্লাহ গো, আল্লাহ গো, হামজালার প্রতি তুমি এত রাগ কেন হয়ে গেল? আমার হামজালারে তুমি কোথায় নিয়ে গেলা? নাকি কাফেররা আমার হামজালার লাশ নিয়ে চইলা গেছে? গায়েব থেকে আওয়াজ দিয়া দিল, আল্লাহ কয়, ও পয়গম্বর, আপনি চোখের পানি ফেলা কান্না করেন না গো নবী, আমার হামজালারে আমি আল্লাহ এমন ভালোবেসেছি যে হামজালা আপনার প্রেমে পাগল হইয়া বাসরাতে গোসলের কথা পর্যন্ত ভুলা যায়, উহুদের ময়দানে যায় যুদ্ধ করে করে তরবারি দিয়া আঘাত করে অনেকগুলা বেদিনের জাহান্নামে পাঠায়া দিয়া সে শাহাদাতের পেয়ালা পান করে নিল। আমি চাই না ওই হামজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়া হোক, আমি আল্লাহ ওনার মরণ বরণ করতে দেরি
দেরি, শুহাদাদের খাতার মধ্যে নামটা উঠাইতে দেরি, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তারে নিয়ে আসি আসমানের মধ্যে, হাউজে কাউসারের সামনে নিয়া হাউজে কাউসারের পানির মাধ্যমে হানজালার গোসল আমি আল্লাহ আসমানি সেরে দিয়েছি। চিল্লা পড়া যাবে কি মারহাবা। কান্দিয়া বে কুলরি হানজালা শহীদরি কলিজাসি রিসে সেই জঙ্গে ও হুদে কলিজাসি রিসে সেই জঙ্গে ও হুদে নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে ও হুদে নবীর মায়ায় গভীর রাত্রি কহেন বিবি তোরে বিয়ের রাতে চলছি রানে বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে ও হুদে হাত তুলে স্ত্রী বলে মৌলারি দরবারে বিয়ের রাতে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে ও হুদে যুদ্ধে গেলে শহীদ হইলে নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে ও হুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া বে কুলরি হানজালা শহীদরে কলিজাসি রিসে সেই জঙ্গে ও হুদে কলিজাসি রিসে সেই জঙ্গে ও হুদে কলিজাসি রিসে সেই জঙ্গে ও হুদে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর দেশের মধ্যে আমার কাছে মনে হয় মালদ্বীপ। এত সুন্দর ওই মালদ্বীপ দেশটা, এত পরিমাণে সুন্দর আল্লাহ পাক বানাইলেন। আরব সাগরের মধ্যে অনেকগুলা দ্বীপ নিয়ে মালদ্বীপ।
এত সুন্দর সেই পানি। আমি গিয়েছি, যারা আমার ফেসবুকে দেখে, আমারে ফলো করে, তারা দেখছে। আমি আর আমার বন্ধু রায়হান আছে, দুইজনে মিলে গেছিলাম মালদ্বীপে। ওই মালদ্বীপে গেছি এ কারণে বলি রে বাবা, মালদ্বীপের মধ্যে যাওয়ার পরে, মালদ্বীপের মধ্যে অনেক প্রবাসী আছে, তারা 17 বছর 20 বছর 25 বছর পর্যন্ত ওখানে থাকে। এমনকি ওখানে এরা থাইকা ব্যবসা বাণিজ্য করে অনেক মোস্ট রিচেস্ট ম্যান হয়ে গেছে। মালদ্বীপের মধ্যে গেলাম, যেই মালদ্বীপের মধ্যে একটা হিন্দু নাগরিক নাই, একটা খ্রিস্টানও নাই, একটা বৌদ্ধ নাই, এমন এক দামি দেশ মালদ্বীপ। 100% মুসলমান। আল্লাহু আকবার। 100% এই দেশটার মধ্যে মুসলমান। একটা হিন্দুরেও সিটিজেনশিপ দেওয়া হয় না, একটা খ্রিস্টানরেও দেওয়া হয় না, একটা বৌদ্ধরেও দেওয়া হয় না। যদি মালদ্বীপের মধ্যে অন্যান্য ধর্মের লোকদের সিটিজেন দেওয়া হইতো, তাহলে আমেরিকার বহু লোক আছে মালদ্বীপে থাকার জন্য এরা পাগল পারা। এমনকি এই মালদ্বীপের মধ্যে এরা 3 দিন 4 দিন থাকে। এক একজনে বাংলাদেশি টাকার 50 লক্ষ টাকা 60 লক্ষ টাকা খরচ করে, এরপরে 3 দিন পরে আবার আমেরিকায় পাড়ি জমায়। এরা থাকার জন্য বড় পাগল মালদ্বীপের মধ্যে। আল্লাহ এত সুন্দর দেশ বানাইছেন, এত সুন্দর মালদ্বীপ, কিন্তু মালদ্বীপের মধ্যে 100% মুসলমান। একটা হিন্দুও নাই, খ্রিস্টানও নাই, বৌদ্ধও নাই। এমনকি আমি দেখছি এই মালদ্বীপের সমস্ত নারীরা, যাদের মালদ্বীপের মধ্যে বাসা, এই সমস্ত নারীরা এরা পর্দা করে চলে। একটা নারীও বেপর্দায় চলে না, বেপর্দায় এরা চলে না। অথচ এদের দেশের মধ্যে টুরিস্টের কোনো অভাব নাই, উলঙ্গপনা বেহায়াপনা অভাব নাই। কিন্তু ওই দেশের নারীরা এরা কোনোভাবেই উলঙ্গ হয়ে তো বেরি হয় না, উল্টা পর্দা পইরা, হিজাব পইরা, নিকাব পইরা, মাথার মধ্যে একটা আমব্রেলা ধইরা এরপর এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। মাঝে মাঝে ভাবি রে, আল্লাহ মালদ্বীপ রে কেন টিকায় রাখছে? আমার আল্লাহ তো চাইলে পারে এই ভারত মহাসাগর মালদ্বীপটারে উড়াইয়া দাও। আল্লাহ যদি পানিরে কয় একটা ঘূর্ণিঝড় দিয়ে মালদ্বীপটারে উড়াইয়া দিব আমি আল্লাহ। আল্লাহর কাছে বিন্দুমাত্র পরিমাণ এটা অসম্ভব না। আমার আল্লাহ চাইলেই তো 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের ঘূর্ণিঝড়ের মাধ্যমে পুরাটা দেশের মাটির নিচে, পানির নিচে তলায়া নিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ কেন নেয় না? কিছু মানুষ ওখানে আছে আমল করে করে আমার আল্লাহর এত কাছের হয়ে গেছে, যেই মানুষগুলোর কারণে এই মালদ্বীপ আজও পর্যন্ত টিকে আছে। বাংলাদেশের মধ্যে একটা ইউনিয়ন আছে, যে ইউনিয়নটা সমুদ্রের মাঝে, বলেন তো তার নাম? হ্যাঁ, সেন্ট মার্টিন। যুবকদের ভালো লাগার জায়গা সেন্ট মার্টিন, একটা দ্বীপ ইউনিয়ন। টেকনাফ হচ্ছে তার উপজেলা, কক্সবাজার জেলা। সেন্ট মার্টিন। আমি আজ থেকে 3-4 বছর আগে টানা 3 বছর সেন্ট মার্টিনে ওয়াজ করছি, আলহামদুলিল্লাহ। এই সেন্ট মার্টিনে সিটিজেন আছে 12,000। ওখানে একটা মাহফিল হয়, ওই মাহফিল, একটা মাহফিলই লোক হয় 8,000। 8,000 লোক হয়, 12,000 এদের সর্বমোট লোক। সেন্ট মার্টিন তো টানা 3 বছর গেছি, এদের ভিতরে ঢুকছি। এরা আমারে বলে, হুজুর শীতকালে তো বহু টুরিস্ট আমাদের এখানে আসে, দেখেন এই যে যত দেখতেছেন বেপরদায় নারী, এই সমস্ত নারী কিন্তু বাহিরের। যতগুলো মেয়েদের গায়ের মধ্যে দেখতেছেন পর্দা, হিজাব এবং নিকাব মেনটেন করে চলছে, এই সমস্ত নারীরা আমাদের সেন্ট মার্টিনের নারী। এরা সবাই ছাতা নিয়া, ছাতা তো নেয়, নিকাবও পরে, হিজাব পরে, নিকাব পরে, বোরকা পরে, বোরকা পরা আমব্রেলা নিয়া, ছাতা নিয়া বের হয়। সুবহানাল্লাহ করবেন না? আমারে বলতেছে, হুজুর আপনি তো কোনো সময়, বা আপনারা কেউই কোনো সময় বর্ষাকালে তো আসেন না, ওই সময় এমন অবস্থা হয়, সংকেত দেওয়া হয় যে কোনো সময় আপনাদের সেন্ট মার্টিন তলিয়ে যেতে পারে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস। আমরা তো বঙ্গোপসাগরের বে অফ বেঙ্গলের এক মাঝামাঝি এক কর্নারে, তা আমরা মসজিদের মধ্যে ঢুকি, মসজিদে ঢুকে আমরা পুরুষেরা রবের দরবারে মুনাজাত ধরে, চোখের পানি অজর ধারায় ঝরে আর আল্লাহকে ডাকি। আর আমাদের নারীরা ঘরের মধ্যে মুসল্লা বিছাইয়া নামাজে দাঁড়ায় রবের দরবারে কান্দে। আমাদের চোখের পানির কারণে সেন্ট মার্টিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পর্যন্ত এভাবে রেখেছে, আমাদের চোখের পানির কারণে। আপনি কল্পনাও করতে পারবেন না, যারা সেন্ট মার্টিন গিয়েছেন দেখেছেন। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। আমি আমার ভ্রমণ পিপাস হলো, সিউরোফিল আর্থকে ফলো করি, জেনে যাই, ওন থেকে কিছু শিক্ষা অর্জন করি। সেন্ট মার্টিনে যাওয়ার পরে আমি খালি চিন্তা করি, আমি ওখান থেকে 5 লিটারের 5 লিটারের একটা পানির বোতল নিয়ে আসছি।
এটা কিন্তু আমাদের দেশের যে ফ্রেশ প্রাণ, এরপরে মাম, এই সমস্ত পানি না, কিন্তু এটা সেন্ট মার্টিন হয়। আপনি দেখেন এই ছোট্ট একটা এরিয়ায়, এর ডানে বামে সামনে পেছনে চতুর্পাশে বঙ্গোপসাগর। আপনি যখন গোসল করতে যাবেন ওখানে দেখবেন যে এই পানি কি লোনা পানি, কি লবণাক্ত পানি, মনে হয় যে লবণে আপনার সব কেটে যাবে। আপনি একবার গোসল করলে হোটেলে গিয়ে 3 বার শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে ডইলা পরে গোসল করতে হবে, এমন হালাত, এমন লবণাক্ত, এমন লোনা পানি। অথচ আল্লাহর কি কুদরত, বে অফ বেঙ্গল থেকে ওঠা একটা দ্বীপ, এই দ্বীপের মাঝে এরা সর্বোচ্চ গেলে 10 থেকে 15 ফিট নিচে যায়। নিচে গেলে ওখানে এরা পানি পায়। এই পানি এত মজার পানি, এই পানি আমি 5 লিটার আমার বাসায় আনছি, ওই বাসায় না 1 মাস লাগে খাইছি। খেলাটা কার? মিয়া কুদরতরা কার? আল্লাহ কেন দেয় জানেন? এদের চোখের পানি বদৌলত, এদের চোখের পানি ফলায়, কান্না করে। এই সমস্ত দ্বীপের লোকেরা, এদের ইমান বড় মজবুত, এরা আল্লাহকে খুব কাছ থেকে দেখতে পায়। ঘূর্ণিঝড়ের সময় দেখতেছে যে আমার মরণ মনে হয় কনফার্ম হয়ে গেছে, আমি আল্লাহরে খুব কাছ থেকে দেখছি, আল্লাহর উপরে আমার আস্থা, আল্লাহকে আমার ভয়, আমি এই যে করি যে এটা আমি সামনে আল্লাহরে দেখছি, আর দেখা আল্লাহরে ফলো কইরা, আল্লাহরে দেখা আল্লাহর প্রতি আমার ভয়টা বেড়ে গেছে। এরা এমন কথা বলে। সেন্ট মার্টিন, তো সেন্ট মার্টিন ছোট্ট একটা দ্বীপ, এটা ইউনিয়ন, আর মালদ্বীপ হচ্ছে একটা দেশ। এই দেশ, পুরোটা দেশই ভারত মহাসাগরের মধ্যে বিচ্ছিন্ন দ্বীপে। তো 100% মুসলমান, মনে আছে নি? 100%। কিন্তু একটা সময় মালদ্বীপের মধ্যে কোনো মুসলমান ছিল না। মালদ্বীপের মধ্যে একটা সময় সবাই ছিল হিন্দু, মূর্তি পূজক ছিল, আল্লাহরে মানত না, আল্লাহ বলতে কিছু জানতো না। মালদ্বীপের মধ্যে ওই মালদ্বীপের লোকেরা সবাই আল্লাহরে চিনত না, আল্লাহরে মানত না, মূর্তি পূজা করতো না। কেমনে হয়ে গেল মালদ্বীপের মধ্যে এতগুলা মুসলমান? 100% মুসলমান কেমনে হয়ে গেল? বেলকুচির মানুষ, মন দিয়ে শুনেন। এমনি বানায়া কিসা বলি না, কারণ একটা আছে, আপনি পুরাটা শুনলে বুঝবেন, অর্ধেক শুই না যদি মন্তব্য করেন জীবনেও কোনোদিন আপনি সফল হতে পারবেন না, বুঝবেন না। মালদ্বীপের লোকেরা বলে, আমাদের এলাকার মধ্যে, আমার দেশের মধ্যে একটা সময় সবাই ছিল হিন্দু, এরা মূর্তি পূজা করত, আল্লাহ চিনত না, নবী চিনত না, কোরআন চিনত না, ইসলাম চিনত না, ধর্ম চিনত না। আরব বণিকেরা ব্যবসা করার জন্য আরব সাগর পার হয়ে, ভারত মহাসাগর পার হয়ে মালদ্বীপের মধ্যে আসতো। হঠাৎ করে একদিন এক আরব বণিক আসলো, মালদ্বীপের মধ্যে এসে ঢুকলো। আসার পরে তাকায় দেখে মালদ্বীপের লোকদের সবার মন খারাপ। কই কিরে, তোদের মন খারাপ কেন? তোদের মন খারাপ কেন? তোমাদের চেহারার মধ্যে কারো চেহারায় কেন হাসি নেই? আরব বণিক এই কথা বলার পরে লোকেরা বলতে লাগলো, মালদ্বীপের হিন্দু মূর্তি পূজারীরা, আরব বণিক রে, এই ভারত মহাসাগরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জায়গার মধ্যে বাঁচায় রাখছে। যদিও হিন্দু, কিন্তু আল্লাহরে তো হিন্দুরাও চিনে কি চিনে না? আল্লাহরে চিনে, আল্লাহরে জানে, কিন্তু ধর্মের কারণে আমার আল্লাহরে মানতে পারে না, ধর্ম চাইরা আমাদের ধর্মের মধ্যে আসতে পারে না। মালদ্বীপের লোকেরা কয়, প্রতি বছর একটা দানব এখান থেকে উঠে, দানব আছে সমুদ্র অতল গহ্বরের মধ্যে, জিন অনেক জিন দানব আছে, যারা ওই সমুদ্রের তলদেশে এদের বসবাস। এদের মধ্যে কিছু খারাপ জিন আছে সমুদ্রের তলদেশের মধ্যে। এই খারাপ জিনেরা এরা মাঝে মাঝে এমন পরিমাণে বিশৃঙ্খলা ওখানে লাগায়, যার কারণে ঘূর্ণিঝড় হয়, যার কারণে জলোচ্ছ্বাস হয়। ওই দানবের বসবাস ওই জায়গায়। মালদ্বীপের লোকেরা কয়, আরব বণিক প্রতি বছর পর 1 বছর পর একটা দানব ওঠে, আর এই দানবের জন্য সাগরের কিনারার মধ্যে আমরা একটা ঘর বানাইলাম, আর এই ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আমাদের দেওয়া লাগে, ফুটফুটে কন্যা সন্তান। ওই কন্যা সন্তান দিলে দানবটা ওইটা কন্যা সন্তানের রক্ত পান করে, রক্ত পান করে আবার সে ওই জায়গার মধ্যে চলে যায়, সমুদ্র থেকে লাফ দিয়া ওঠে, ওই কন্যা রক্ত পান করে আবার ওই জায়গায় ঢুকে যায়। কিন্তু এবার আমরা চোখের পানি ফেলায় কেন কান্না করি জানো? এইবার যে মেয়েটার নাম আসতো, এই মেয়েটা হলো আমাদের যিনি রাজা, আমাদের বাদশার মেয়ে,
বাদশার কন্যার ব্যাপারে এবার নাম চলে আসলো লটারির মধ্যে তার নাম। এখন তো তাকে যে দেওয়া লাগবে। বাদশা কয় আমার মেয়ে গেলে অসুবিধা নাই, আমার মেয়ে যাবে, তোমাদের প্রজাদের মেয়ে যদি যাইতে পারে, প্রজাদের মেয়ের রক্ত যদি খাইতে পারে, আমি বাদশার মেয়েকেও খাইলে অসুবিধা নাই। কিন্তু আরব বণিক রে, আমরা চাই না বাদশার মেয়ে দেওয়ার জন্য, কিন্তু লটারির মধ্যে যার নাম আসে তারই নাম দেওয়া লাগবে, তারই দেওয়া লাগবে, নাহলে দানব জীবনেও কোনোদিন অন্য কোনো মেয়ে রক্ত পান করবে না। আরব বণিক বলে এই ব্যাপার বুঝি, এই জন্য তোমাদের মন খারাপ, চলো না রাজার দরবারে আমারে নিয়ে যাও, বাদশার দরবারে আমারে নিয়ে যাও, রাজার দরবারে আমারে নাও। যখন ওই আরব বণিকের দুইরা বাদশার সামনে নিয়ে গেল, বাদশার সামনে গিয়া কয় বাদশা রে, আমি আরব একজন বণিক, আরব সাগর পার হইয়া ভারত মহাসাগরের মালদ্বীপের মধ্যে তোমাদের কাছে আমি আসলাম। হাই রাজা, তোমার মেয়ের নাম নাকি আসছে দানব, নাকি তোমার মেয়েরে খেয়ে ফেলবে, রক্তগুলো খেয়ে দানব নাকি প্রতি বছর বছর আইসা চইলা যায়। কয়েক কথা তো সত্য, তোমার কে বললো? কয়েক প্রজারা বললো। আমার কে চিনাইছে? কয়ে প্রজারা চিনাইছে। আমি আপনার দরবারে আসলাম। রাজার দরবারে যা কয়, রাজা রে, এখন আপনি বলেন, যদি আপনি আমার একটা শর্ত মানতে পারেন, আমি একটা কথা বলবো, যদি এটা মানতে পারেন তাহলে আপনাদের কি বড় বিপদ থেকে আমি বাঁচাইয়া দিব। মূলত আমার বাঁচানোর যোগ্যতা নাই, আমি হয়ে যাব অশ্লীলা, আপনাদের বাঁচাইবে একজন, চিল্লা বলেন তার নাম। বাদশাকে অসুবিধা নাই, তুমি যদি পারো তাহলে অসুবিধা নাই, চলো তুমি যা বলবো আমরা তাই মানবো। যদি এত বড় বিপদ থেকে বাঁচাইতে পারো, যদি এত বড় মুসিবত থেকে বাঁচাইতে পারো, তাইলে তুমি যা বলবো আমরা তা শুনবো। কারণ এই বিপদ তো বড় বিপদ, প্রতি বছরই এটা কন্যা দেওয়া লাগে। ঘরের মধ্যে মাইয়াটারে রেখে আসলে রক্তগুলো পান করে দানবাবার সমুদ্রের মধ্যে চইলা যায়। বাদশা রাজি হয়ে গেল। এবার যে রাতের বেলা ওই নারীরে ওই ঘরের মধ্যে দিয়ে আসবে, বছর ফিরে আসছে, আজকে কোনো নারীরে দেয় না। সঙ্গে সঙ্গে আরব বণিক কয় কোনো নারীর ওই ঘরের মধ্যে দেওয়া যাবে না। আরব বণিক নিজেই চলে গেল। আরব বণিক ওই ঘরের মধ্যে গিয়া রাতের বেলা বসে রইল। রাতের বেলা দানব লাফ দিয়া উঠছে, কে রে? ঘরের মধ্যে কোনো নারী নাই, তুই কে? আরব বণিক কয় আমি আমার রবের সাধারণ এক বান্দা, তবে সাধারণ বান্দা আমি হতে পারি, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, চিল্লায় পড়া যাবে কি মারহাবা। দুনিয়াতে আমি এক সাধারণ ব্যক্তি হতে পারি, জানো না দানব, জানো না আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে। 30 পারা কোরআন নিয়ে ঘরের মধ্যে আমি আইছি। দানব কয়ে তুই 30 পারা কোরআন জানলে কি হয়েছে? তুই এখান থেকে চলে যা, মালদ্বীপের একটা মাইয়ার এখানে আন, আমি রক্ত পান করে এরপরে আবার আমি পানির মধ্যে চলে যাব, এখান থেকে বাঁচতে হইলে চলে যা। যখন ধমক দিয়া তারা দেয়, ধমক দেয় বারবার তারা দেওয়ার লক্ষ্যে আরব বণিক তো যায় না, সঙ্গে সঙ্গে পড়তে লাগলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের আওয়াজ দিতে লাগলো, পড়তে লাগলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিন পড়তে লাগলো। ঘরের মধ্যে আরব বণিকটা পড়তে লাগলো। দানব সঙ্গে সঙ্গে কয় এমন একটা সূরা তুই ধরছত রে, এমন কোরআন তুই ধরছত রে, কোনদিন আমি এখানে আসতেও পারবো না, তোর কাছেও আমি বিটতে পারবো না। এটা বইলা সঙ্গে সঙ্গে দানব সমুদ্রের নিচে চলে গেল। যাওয়ার পথে আরব বণিকের কয় মালদ্বীপের লোকদের জানিয়ে দিও, তুমি যতদিন পর্যন্ত এই কোরআন সিনার মধ্যে রাখবা আর এই কোরআন দ্বারা নিজের জিন্দেগি বাস্তবায়ন করবা আর সূরা ইয়াসিনের আমল যদি করো, আমি দানব জীবনেও কোনোদিন মালদ্বীপে আর উঠবো না। আর এখানে এসে কোনো কন্যার মধ্যে আমি রক্তচক্ষু দেখাইয়া
তার দেহ থেকে রক্তগুলা পান কইরা আমি নদীর মধ্যে সমুদ্রের মধ্যে আর জীবনে কোনোদিন যাব না, মানে উঠতেও পারবো না, যেতেও পারবো না। সূরা ইয়াসিনের প্রভাবে, তিলাওয়াতের প্রভাবে। এবার রাত চলে গেল, ফজর হয়ে গেল। সবাই তো জানে আর রব্ববণিক নাই, দানবরে খেয়ে ফেলছে। ফজরের নামাজের পরে মালদ্বীপের সহ হিন্দুরা বা পাশা রাজা সহ সবাই মিল্লা ইসা দেখে আর রব্ববণিকটা সে জীবিত আছে, সে মরে নাই। তাকে কোনো আসর দেওয়া হয় নাই, সে শুয়ে আছে। সব লোকেরা ওর দরবারে যায় আর যায় কয়, ও আরব্য বণিক, এমন কি আমল তুমি করলা, এমন কি কাজ তুমি করলা যে কারণে দানব তোমারে খাইতে পারে নাই, ওই দানবের হাত থেকে তুমি বাইচা গেলা, একটু বলো না তুমি আমাদের এমন বড় বিপদ থেকে বাঁচাইয়া দিলা। এবার ওই বণিক কয়, এটা আমার কামালিয়াত না, এটা আমার আল্লাহর খেলা। আমি কোরআনটাকে পড়লাম, এই কোরআনটা পড়ার কারণে দানব উঠতে পারে নাই, কোরআনটা পড়ার কারণে দানব আমারে ধরতে পারে নাই। এমনকি দানব ভয়ে সমুদ্রের মধ্যে চলে গেল, জীবনও কোনোদিন আর আসতে পারবে না, জীবনও কোনোদিন আর আমারে ধরতে পারবে না।